ওয়েলকাম টু পান্ডে কম্পিটিটিভ কোচিং। তোমাদের জন্য আজকে থাকছে গুরুত্বপূর্ণ একটা টপিক, প্রফিট লস। এই প্রফিট লস সম্পর্কে তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কে জানতে হবে এই কারণে যে প্রত্যেকটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকবে। এবার দেখো, এই চ্যাপ্টার পড়তে গেলে তোমাদের আগে জানা প্রয়োজন বেসিক কনসেপ্টটা। এবার বেসিক কনসেপ্ট যখন ক্লিয়ার থাকবে তুমি সহজ উপায়ে পড়তে পারবে এবং সেখান থেকে তুমি শর্ট ট্রিক, শর্ট প্রসেস সব কিছু ইউজ করতে পারবে। এবার দেখো, সেই বেসিক কনসেপ্ট সম্পর্কে তোমাদের আগে আমি একটা ধারণা দিচ্ছি। তো সেক্ষেত্রে দেখো, তোমাদের কয়েকটা টার্ম সম্পর্কে আগে জানতে হবে। সেটা কি? যে প্রথমে ক্রয় মূল্য, ক্রয় মূল্য বা কস্ট প্রাইস। ক্রয় মূল্য মানে কি? যে কোনো একটা জিনিস তুমি যে দামে কিনছো, অথবা সেই জিনিসটা যদি তুমি উৎপাদন করো, তাহলে সেই উৎপাদনের জন্য বা তৈরি করার জন্য যে খরচ হচ্ছে তোমার, সেই মূল্যটাকে কি বলা হয়? উৎপাদন ব্যয় বা ক্রয় মূল্য। আবার দেখো, আরেকটা ভাষা থাকবে কি, বিক্রয় মূল্য সম্পর্কে তোমাকে জানতে হবে। বিক্রয় মূল্য মানে কি? সেলিং প্রাইস, মানে যে দামে জিনিসটাকে তুমি বিক্রয় করবে অন্যের কাছে। আরেকটা কি থাকবে? মার্ক প্রাইস বা ধার্য মূল্য। যেটাকে মার্ক প্রাইস আমরা বলতে পারি। এই যে ধার্য মূল্য, ধার্য মূল্য অ্যাকচুয়ালি কি, প্যাকেটের গায়ে বা জিনিসের গায়ে যে দামটা লেখা থাকবে। ধরো তুমি বিগ বাজারে গেছো, সেখান থেকে যে কোনো একটা শার্ট কিনবে, সেই শার্টের যে স্টিকার, যেটা সেখানে যে ভ্যালুটা লেখা থাকবে, সেটাই কি তার ধার্য মূল্য বা মার্ক প্রাইস। এবার সেখান থেকে কি করতে পারে? ডিসকাউন্ট দিতে পারে। তোমাকে ডিসকাউন্ট মানে কি, ছাড় দিতে পারে। সেটাকে ছাড় দিয়ে যে দামে বিক্রয় করবে সেটাই বিক্রয় মূল্য হবে। তো এবার দেখো, এই যে তিনটে মূল্য, এই তিনটে মূল্যর ক্ষেত্রে যে আমাদের এইটুকু তো আমরা জানলাম যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। এবার তোমার একটা জিনিস ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে যে কখন তুমি লাভ করবে, কখন তুমি লস করবে, এখানে দেখো, যখন যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে ছোট হবে, তখন কি হবে? তোমার সেটা সবসময় লাভ হবে। মানে বিক্রয় মূল্য বেশি হলে অলওয়েজ কি হবে? লাভ হবে। তো সেক্ষেত্রে লাভ বা প্রফিট ইকুয়াল টু আমরা লিখতে পারি এসপি, সেলিং প্রাইস, গ্রেটার দ্যান কস্ট প্রাইস। আবার দেখো, যখন লস হবে তখন সবসময় মনে রাখবে যে কস্ট প্রাইস সবসময় বড় হবে, মানে তোমার কেনা দামটা বেশি হবে। ঠিক আছে? তাহলে এখান থেকে কখন লাভ হচ্ছে? লাভ হবে যখন বিক্রয় মূল্য বড়, ক্রয় মূল্য ছোট। আর ক্ষতি কখন হচ্ছে? যখন ক্রয় মূল্য বড়, বিক্রয় মূল্য ছোট। তো এই ব্যাপারগুলো জানতে হবে এই কারণে যে অনেক সময় যে তোমার ভাষাগুলো না বুঝলে তোমার খুবই, মানে ব্যাপারটা ডিফিকাল্ট লাগতে পারে। আর যখন এই জিনিসটা বুঝতে পারবে, ভাষার পার্থক্যগুলো বুঝতে পারবে, তখন তোমার সেটা পড়তে সুবিধা লাগবে। তো যাই হোক, তো এখানে আমরা কি দেখলাম? ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ধার্য মূল্য আর প্রফিট লস সম্পর্কে আমরা জানলাম। এবার দেখো, এখানে আরো কয়েকটা বিষয় সম্পর্কে তোমাদেরকে একটু জানতে হবে। যে এই যে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আর ধার্য মূল্য, এবার যে একটা থেকে আরেকটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। যেমন ক্রয় মূল্য মানে কি? কস্ট প্রাইস। বিক্রয় মূল্য মানে কি? সেলিং প্রাইস। ধার্য মূল্য মানে কি? মার্ক প্রাইস। এবার দেখো, যখন তোমার ক্রয় মূল্য জানা থাকলো বা কোনো একটা তারপরে লাভ পার্সেন্ট বা লস পার্সেন্ট তোমার জানা আছে, সেই ক্রয় মূল্য থেকে যখন তুমি বিক্রয় মূল্যে যাবে, সবসময় মনে রাখবে যেখানে পার্সেন্টেজ কথা যখনই আসবে, তখন 100 কথাটা চলে আসবে এবং সেই 100 সংখ্যাটা নিচে পড়বে, নিচে 100 হবে। আবার ধার্য মূল্য থেকে যখন তুমি বিক্রয় মূল্যে আসবে, তখন কি হবে? নিচে 100 হবে। আর লাভ বা লস হয়ে যে সংখ্যাটা থাকবে, সেটা সবসময় উপরে বলবে। আবার দেখো, যে যদি বিক্রয় মূল্যের মান দেওয়া থাকে, সেই বিক্রয় মূল্য থেকে যখন তুমি ক্রয় মূল্যে আসবে, তখন উপরে 100 হবে, মানে উপরে কত? 100। আর বাকি সংখ্যাটা তার উল্টো দিকে বা নিচে বলবে। আবার এই বিক্রয় মূল্য থেকে যখন আমার ধার্য মূল্যে যাওয়া প্রয়োজন, তখনও কি উপরে 100 হবে। এই জিনিসটা যদি তুমি একটুখানি জানো, তখন তোমাকে চেঞ্জ করতে খুবই সুবিধা হবে। কারণ তোমাদের এই তিনটে ভাষা নিয়ে, তিনটে মূল্য নিয়েই তোমাদের ঘোরাফেরা করতে হবে যে লাভ ক্ষতির চ্যাপ্টারে। তো সেক্ষেত্রে এই নিচে কখন 100 হবে, তার উপরে কি হবে, সেটা আমরা যখন এক্সাম্পল করবো আরো সহজ উপায়ে বুঝতে পারবো। তো এটা তোমরা একটু নোট ডাউন করে নিও, খুবই ইম্পর্টেন্ট এই চার্টটা। এবার দেখো, এখানে আমরা যখন লাভ ক্ষতি হিসাব করব, তখন আমরা কোন মূল্যের উপর হিসাব করব? লাভ ক্ষতি যখন আমরা হিসাব করব, তখন সর্বদা আমরা মূল্য হিসাবে, মূল্য হিসাবে লাভ ক্ষতি সর্বদা আমরা ক্রয় মূল্যের উপর হিসাব করব।
হিসাব করব লাভ ক্ষতি। মানে তোমার যে কেনা যে দামটা, সেই কেনা দাম জানলে তখন তুমি কি তার রেসপেক্টে লাভ ক্ষতি কত হয় সেটা তুমি হিসাব করবে মূল্য হিসাবে। যদি অন্য কিছু বলে দেওয়া না থাকে, আবার কখনো কখনো বলতে পারো যে বিক্রয় মূল্যের উপর এত পার্সেন্ট লাভ, তখন আমরা বিক্রয় মূল্য নিয়ে ভাববো। কিন্তু সাধারণত যে লাভ ক্ষতি আমরা কি মূল্য হিসাবে ক্রয় মূল্যের উপরে আমরা হিসাব করবো। ভেরি ইম্পর্টেন্ট কথা। দেখো, আর আর্টিকেলের রেসপেক্টে, আর্টিকেল মানে কি দ্রব্য, এই যে আর্টিকেলের রেসপেক্টে তখন আমরা লাভ ক্ষতি হিসাব করব যে বিক্রয়ের যে সংখ্যা, বিক্রয়ের যে সংখ্যা তার উপরে আমরা হিসাব করব। কিভাবে বিক্রয়ের সংখ্যা মানে কি, যে বললো যে টাকায় 13টি লেবু কিনে টাকায় 15টি বিক্রয় করলাম, এই যে 15টি বিক্রয় করলাম, যে এই যে 15 যে টি, এই টি এর উপরে আমরা তখন লাভ ক্ষতি হিসাব করবো বিক্রয়ের টি, বিক্রয়ের যে সংখ্যা তার উপরে। এইটুকু মনে রাখলে কি হবে, তুমি সহজভাবে করতে পারবে। তাহলে তাহলে এখান থেকে দেখো, এই যে বেসিক কনসেপ্টটা তোমরা জানলে, তো সেই ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে যে ডিসকাউন্ট, যেটা ডিসকাউন্ট বা ছাড়। ছাড় ব্যাপারটা কি, যে তুমি প্যাকেটের গায়ে, যে প্যাকেটের গায়ে যে দাম লেখা আছে, লেখা আছে, এবার বলো 10%, প্যাকেটের গায়ে ধরে নাও যে একটা শার্টের দাম 400 টাকা, তার স্টিকারে লেখা আছে। এবার এটাকে 10% ছাড় দিতে হবে। 10% ছাড় মানে কি, যে 100 টাকার জিনিস তুমি 90 টাকায় বিক্রয় করছো। তো মানে 100 টাকা যে দাম লেখা আছে, সেই দাম লেখার জায়গাটা তুমি 90 টাকায় বিক্রয় করছো। দ্যাট মিনস যে আমরা লিখতে পারি একবারেই যে 100 ইন্টু কত, 90/100। এই যে দেখো, তোমাদের একটু আগে আমি বললাম যে ধার্য মূল্য থেকে যখন, এটা কি ধার্য মূল্য, এই ধার্য মূল্য থেকে আমরা কোন দিকে যাচ্ছি, বিক্রয়ের দিকে যাচ্ছি। বিক্রয়ের দিকে যাওয়া মানে সেই নিচে 100। এবার চলো আমরা এই সমস্ত ব্যাপারে কিছু এক্সাম্পল যখন করবো, তখন তোমাদের ধারণাটা আরো ক্লিয়ার হবে। চলো আমরা 1 এবং 2 দাগের অঙ্ক দুটো দেখি। 1 দাগে বলছে একটি দ্রব্যের ক্রয় মূল্য 320 টাকা, দ্রব্যটি 10% লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য কত হবে। তাহলে এখানে দেওয়া আছে কি ক্রয় মূল্য, এই যে ক্রয় মূল্য কত দেওয়া আছে, 320 টাকা দেওয়া আছে। 10% লাভে তোমাকে বিক্রয় করতে হবে। তাহলে দেখো, আমাদের দেওয়া আছে ক্রয় মূল্য, আমরা কোথায় যাব, বিক্রয় মূল্যে যাব। তোমাদেরকে আগে আমি যে চার্টটা করে দিয়েছিলাম, যে ক্রয় মূল্য থেকে যখন বিক্রয় মূল্যে যাব তখন নিচে 100 বসাবো আমরা। এখানে দেখো, একবারে আমরা এখানে ক্রয় মূল্য কত লিখবো, 320 টাকা। সেখান থেকে কোথায় যাচ্ছে, বিক্রয় মূল্যে। বিক্রয় মূল্যে যাওয়া মানে কি, নিচে 100। আর 10% লাভ মানে যে 100 জায়গায় সেই জায়গাটা, সেই দামটা কত, 110 টাকা হবে। মানে বিক্রয়ের জায়গাটা কত হবে, 110 টাকা। সেক্ষেত্রে এটাকে যদি তুমি ক্যালকুলেট করো, দেন কত হয় এটা, 1 দুগুণে 22, 3 এগারো 33, আর 2 কত, 35। মানে 352 টাকা হবে কি তার বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস। দেখো, ওই যে চার্টটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু, যে আমরা ক্রয় থেকে বিক্রয় যাচ্ছি, এই জন্য 100 টাকা আমরা নিচে দিয়েছি। আর বাকি যে সংখ্যা 10% লাভ জন্য আমরা 110 লিখেছি, আর ক্ষতি বললে 90 লিখতাম। তো সবসময় মনে রাখবে যে এই যে 100 নিচে বসবে না উপরে বসবে, তাহলে তোমার গুলিয়ে যাবে না, সহজে তুমি বুঝতে পারবে সেটাকে। এবার দেখো, 2 দাগের যে প্রবলেমটা আমি দিয়েছি সেটা হলো 10% ক্ষতিতে একটি শার্টের বিক্রয় মূল্য। এখানে কি দেওয়া আছে, বিক্রয় মূল্য কত, 1620 টাকা দেওয়া আছে। এবার কোশ্চেনে কি দিয়েছে, শার্টটির ক্রয় মূল্য কত। এই শার্টটির ক্রয় মূল্য তোমাকে বের করতে হবে। তাহলে বিক্রয় মূল্য থেকে কোথায় আসতে হবে, ক্রয় মূল্য আসতে হবে। সেক্ষেত্রে আমরা একবারেই বের করবো কত, 1620 বিক্রয় মূল্য, সেখান থেকে ক্রয় মূল্য যাওয়া মানে কি, উপরে 100, নিচে কত, এখানে 10% যেহেতু ক্ষতি, তার নিচে কত হবে, 90 হবে। তাহলে আমাদের বিক্রয় থেকে যখন আমরা ক্রয়ে আসছি, তখন 100টা কোথায়, উপরে। এবার এটাকে কাটাকুটি করো, 0 0 কাটলো, 9 1 8 9 কত, 72, মানে কত, 2800 টাকা হচ্ছে কি তার ক্রয় মূল্য। তো দেখো, যে আগের যে চার্টটা আমি তোমাদের করে দিলাম, যে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এবং ধার্য মূল্য, তাহলে সেখান থেকে একদম সহজ উপায়ে কিভাবে মনে রাখবে, যে কোনো মূল্য থেকে যখন আমরা ক্রয় মূল্যে যাব তখন নিচে 100 হবে। আর ক্রয় মূল্য থেকে যে কোনো মূল্য থেকে যখন আমরা বিক্রয় মূল্যে যাব তখন কি হবে, নিচে 100 হবে। আর বিক্রয় মূল্য থেকে যে কোনো মূল্যে গেলে উপরে 100 হবে। একদম সহজ উপায়ে মনে রাখতে পারবে। আরেকবার বলছি, যে কোনো মূল্য থেকে যদি আমরা বিক্রয় মূল্যে যাই নিচে 100, আর বিক্রয় মূল্য থেকে অন্য যে কোনো মূল্যে গেলে তখন কি হবে, উপরে 100 হবে। আর বাকি সংখ্যাটা তার নিচে হবে বা উপরে হবে। এবার দেখো, এবার আমরা 3 দাগের প্রবলেমটা দেখব। একটি প্যান্টের ধার্য মূল্য 1520 টাকা। তাহলে ধার্য মূল্য কত, 1520 টাকা। 20% ছাড়ে বিক্রয় করলে
বিক্রয় মূল্য কত হবে। তাহলে দেখো তোমার দেওয়া আছে কি ধার্য মূল্য দেওয়া আছে, সেখান থেকে কোথায় যেতে হবে, বিক্রয় মূল্যে যেতে হবে। কত পার্সেন্ট ছাড়, 20% ছাড় দিয়েছে। তাহলে তোমাদের আগে সেই চার্টের মধ্যে দেখো ভীষণ ইম্পর্টেন্ট ওটা। তাহলে কি ধার্য মূল্য থেকে আমরা বিক্রয় মূল্যে যাচ্ছি। তাহলে আমি কি বললাম, যে কোনো মূল্য থেকে যখন আমরা বিক্রয় মূল্যে যাবো 100টা কোথায় হবে, নিচে হবে। ধার্য মূল্যের মান কত আছে, 1520 টাকা। যেহেতু বিক্রয় মূল্যে গেলে নিচে 100 সেটা লিখলাম। 20% ছাড় দেওয়া মানে কি, যে 100 টাকার জিনিস 80 টাকায় বিক্রয় করছে, তাহলে কত হবে, উপরে 80 হবে। এটাকে ক্যালকুলেট করলে কত হয়, 5 আর এখানে 4, 5 দিয়ে কাটাকাটি করে দাও, 3 0 4, এটাকে গুণ করে দাও, 4 4 16, 3 4 12, মানে 1216 টাকা। আচ্ছা, এটা কি হবে, এটা বিক্রয় মূল্য হবে। তো সবসময় দেখো ওই চার্টটা তোমরা খুব ভালোভাবে নোট ডাউন করে নাও। চলো এই সংক্রান্ত পরের প্রবলেমটা দেখি। 4 দাগে বলছে একটি ল্যাপটপের লিখিত মূল্যের উপর 10% ছাড় দিয়ে, তাহলে লিখিত মূল্যের উপর কত পার্সেন্ট ছাড়, 10% ছাড় দিল। এক দোকানদার 40,500 টাকায় বিক্রয় করে। তাহলে একটা ল্যাপটপ যার লিখিত মূল্য যা ছিল তার উপর কত, 10% ছাড় দেওয়ার পরে 40,500 টাকায় বিক্রয় করলো, মানে বিক্রয় মূল্যটা দেওয়া আছে। ল্যাপটপটির ধার্য মূল্য বা লিখিত মূল্য কত। এবার দেখো তাহলে তোমাকে কোথায় যেতে হবে, দেওয়া আছে সেলিং প্রাইস, সেখান থেকে যেতে হবে কোথায়, এমপি বা মার্কেট প্রাইসের উপরে যেতে হবে। এবার এই সেলিং থেকে যখন আমরা মার্কেট প্রাইসে যাব, তখন আমি কি বললাম, যে বিক্রয় মূল্য থেকে অন্য যে কোনো মূল্যে গেলে কি হবে, উপরে 100 হবে। তাহলে আমাদের বিক্রয় মূল্য কত জানি, 40,500। তাহলে যেহেতু উপরে 100, উপরে 100 আমরা লিখে নিলাম। কত পার্সেন্ট ছাড় দিয়েছিল, 10%। তাহলে বাকি সংখ্যাটা কত হবে, 90 হবে। তাহলে এটা হচ্ছে কি এমপি বা মার্কেট প্রাইস বা ধার্য মূল্য। 0 0 কেটে দাও, 4 দিয়ে কাটাকাটি করো, 4 বার যায়, 5 বার 0, তাহলে কত হলো, 45,000 টাকা। তাহলে এটা আনসার হয়ে গেল। মানে এখান থেকে দেখো একদম বেসিক কনসেপ্টের আমি 4টে অঙ্ক করালাম। তো এগুলো খুব ভালো করে, যে আমি কনসেপ্ট দিয়েছি তার সঙ্গে এক্সাম্পলটাকে মিলিয়ে নাও, দেখবে বুঝতে আরো বেশি সুবিধা হবে। চলো আমরা পরের অঙ্কটায় যাই। পাল্টাকে বলছে বিক্রয় মূল্যের উপর 30% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত। তাহলে ক্ষতিটা কিসের উপর দেওয়া আছে, বিক্রয় মূল্যের উপর 30% ক্ষতি। দেখো তাহলে ক্ষতি 30% আর ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত, এটা বের করতে বলছে। তাহলে এখানে যেহেতু বিক্রয় মূল্যের উপর 30% ক্ষতি, আমরা যদি বিক্রয় মূল্যকে 1 ধরি তাহলে আমাদের পড়তে সহজ হবে। তাহলে আমরা ধরলাম যে বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস এটা কত, 100। এবার দেখো তোমাদের আমি প্রথমেই একটা কথা বলে দিয়েছি, যে যখন ক্ষতি হবে, এই যে যখন ক্ষতি হবে তখন কি হবে। চলো এই সংক্রান্ত পরের প্রবলেমটা দেখে নেওয়া যাক। 6 দাগে বলছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে, তাহলে বিক্রয় মূল্যের উপরে 20% কি লাভ, কিসের উপরে, বিক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্যের উপর লাভের হার কত। তাহলে দেখো সে আগের বারের মতো আগে আমাদের বলা হয়েছিল যে ক্ষতি বলে দেওয়া ছিল, আর এটা কি লাভ বলে দেওয়া আছে। তাহলে যখন লাভ হবে সেই লাভের রেসপেক্টে আমরা কি বলতে পারি, সবসময় সেলিং প্রাইসটা বেশি হবে কার থেকে, কস্ট প্রাইস বা ক্রয় মূল্য থেকে, মানে বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বড় হবে। তাহলে এবার যেখানে যেহেতু বিক্রয় মূল্যের উপর 20% লাভ বলেছে, আমরা বিক্রয় মূল্যকে 100 ধরবো। তাহলে বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস কত, 100। এবার দেখো তাহলে তোমাকে এখান থেকে জানতে হবে যে কস্ট প্রাইস কত। কারণ কস্ট প্রাইস কেন জানতে হবে, কস্ট প্রাইসের উপরে বা ক্রয় মূল্যের উপর তোমার লাভের হার চেয়েছে। তাহলে এখানে যে যেহেতু এখানে আমাদের সেলিং প্রাইস বড়, তাহলে আমাদের এই মানটার থেকে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য ছোট হবে। তাহলে কত, 20%, যেহেতু এটাকে আমরা কত লিখতে পারি, 80 লিখতে পারি। তাহলে এর রেসপেক্টে তাহলে এবার এটা কত পার্সেন্ট লাভ হবে সেটা তোমাকে বের করতে হবে। এখানে 80 তে ডিফারেন্স কত, 20 বাই কত, 80, শতকরা মানে কত, ইন্টু 100%। কাটাকাটি করে এটা 4 25, তাহলে কত হলো, 25% লাভ। দেখো এই লাভটা কিসের উপর হচ্ছে, ক্রয় মূল্যের উপরে এত পার্সেন্ট লাভ হচ্ছে। চলো এই টাইপের আমরা আরেকটা অঙ্ক দেখি। 7 দাগে বলছে ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে, দেখো আগে দুটো অঙ্ক বিক্রয় মূল্যের উপর লাভের হার বলে দিয়েছিল, এবার কি ক্রয় মূল্যের উপর 20% লাভ বলে দিয়েছে, কিসের উপরে, ক্রয় মূল্যের উপর।
বিক্রয় মূল্যের উপর লাভের হার কত, তাহলে যেহেতু ক্রয় মূল্যের উপরে লাভ বলে দিয়েছে এত পার্সেন্ট 25%, তাহলে আমরা ক্রয় মূল্যকে আমরা 100 ধরবো। এখানে কি ক্রয় মূল্য বা কস্ট প্রাইস 100। এবার তাহলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় বা এসপিটা হচ্ছে 125। এবার দেখো এটা একদম ভেরি সিম্পল, আগেরটা এক্সেপশনাল ছিল যেহেতু বিক্রয় মূল্যের উপর বলে দিয়েছে। এখান থেকে যে বিক্রয় মূল্যের উপর লাভ যখন আমরা বের করব তখন এখান থেকে আমাদের এখানে আসতে হবে যে কত 125 টাকা লাভ হচ্ছে, কত 25 টাকা লাভ হচ্ছে, মানে ডিফারেন্স যেটা সেটা। অতএব আমরা লিখতে পারি যে 25 বাই কত 125। কেন 125, মানে এই বিক্রয় মূল্যের রেসপেক্টে এবার বের করতে বলছে, মানে আগের উল্টোটা, মানে ইনটু কত শতকরা মানে কত ইনটু 100%। কাটো এটাকে 5 20, মানে 20% কি হবে প্রফিট বা লাভ, এটা কিসের উপরে বিক্রয় মূল্যের উপরে। চলো পরেরটা দেখি। আটটাকে বলছে টাকায় 12টি লেবু ক্রয় করে টাকায় 15টি লেবু বিক্রয় করলে লাভ বা ক্ষতির হার কত। তাহলে টাকায় বলতে এখানে 1 টাকায় মিল করছে, টাকায় 12টি লেবু কিনলো, বিক্রয় করলো কত টাকায় 15টি। দেখো এখানে তুমি যে দামে 12টি কিনছো বাট সেই একই দামে 15টি বিক্রয় করছো, দ্যাট মিনস কি হচ্ছে তুমি দ্রব্য বেশি দিচ্ছ, মানে তোমার কি এখানে ক্ষতি হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের আগেই একটা কথা আমি বলে নিয়েছি যে দ্রব্যের উপরে লাভ ক্ষতি সবসময় আমরা কি এই যে বিক্রয়ের যে টি, যে 15টি কি করলো বিক্রয় করলো, যে বিক্রয়ের যে টি, এই যে বিক্রয়ের টি এর রেসপেক্টে আমরা কি করব হিসাব করব। মূল্যের ক্ষেত্রে যেমন আমরা ক্রয় মূল্যের উপর হিসাব করেছি, আর দ্রব্যের উপরে বিক্রয়ের যে সংখ্যা বা বিক্রয়ের যে টি তার উপরে আমরা হিসাব করব। এখানে এই 12 আর 15 মধ্যে ডিফারেন্স কত 3, তাহলে বিক্রয়ের টি কত 15, তার রেসপেক্ট হিসাব করব, শতকরা মানে কত ইনটু 100%। কাটাকাটি করে এখানে 5 20 ইকুয়াল টু কত 20%। তাহলে 20% এখানে কি হবে ক্ষতি হবে। কখন ক্ষতি হবে, কারণ তুমি যে দামে 12টি কিনছো এই একই দামে তুমি 15টি বিক্রয় করছো, দ্যাট মিনস তুমি সংখ্যায় বেশি দিচ্ছ, তোমার প্রত্যেকবারই ঘাটতি পড়ে যাচ্ছে, মানে কি ক্ষতি হচ্ছে। আরেকটা সহজ উপায় মনে রাখতে পারো, সেটা কি যে বিক্রয়ের টি গ্রেটার দ্যান ক্রয়ের টি হলে, মানে যে ক্রয়ের টি থেকে বিক্রয়ের টি যদি বেশি হয় সর্বদা কি হবে ক্ষতি হবে। আবার এর উল্টোটা যদি আমরা বলি, ক্রয়ের টি মানে যেখান থেকে তুমি কিনছো গ্রেটার দেন বিক্রয়ের টি, এই টি মিনস এখানে সংখ্যা মানে কতটি দ্রব্য, তখন কি হবে সর্বদা লাভ হচ্ছে। মানে তুমি যে টাকায় যতগুলি কিনছো সেই একই টাকায় তার থেকে কম সংখ্যক দিচ্ছ তুমি, তখন কি হবে তোমার লাভ হবে। এই দুটো জিনিস একটু ভালো করে জেনে নিও, কারণ এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে তোমাকে লাভ বা ক্ষতি এটা মেনশন করে দেবে। তখন অপশনে থাকতে পারে যে 20% ক্ষতি, আর একটা অপশনে থাকতে পারে 20% লাভ। এক্ষেত্রে তোমাকে যেন লাভ হলো না ক্ষতি হলো ডেফিনেটলি জানতে হবে। তো এখান থেকে আমি আরেকটা কথা আবারও বলছি যে দ্রব্যের উপর আমরা লাভ ক্ষতি কিভাবে হিসাব করব, বিক্রয়ের যে সংখ্যা বিক্রয়ের যেটি তার উপরে হিসাব করব। চলো পরের অঙ্কে যাই। দেখো আগে যে অঙ্কটি করলাম আমরা ঠিক তার উল্টোটা এটা। এখানে বলছে যে 15 টাকায় 10টি কলম কিনে, তাহলে আমরা কিনলাম যে 15 টাকায় 10টি কলম, তারপরে কি হলো ওই 15 টাকায় 8টি কলম বিক্রয় করলো। দেখো এখানে সমান টাকা, মানে এখানেও 15 টাকা আছে এখানেও 15 টাকা আছে, এই ইকুয়াল টাকা হলো, যেমন আগে 1 টাকায় ছিল, এবার কি 15 টাকা 15 হোক 1500 হোক 1200 যাই হোক না কেন ইকুয়াল টাকা থাকলে তখন এই টাকা নিয়ে আমরা ভাববো না, আমরা দেখবো যে কটা দ্রব্য আমরা কিনলাম আর কটা দিলাম। এখানে 10টি দ্রব্য কিনে দেওয়া হলো কটা 8টি দেওয়া হলো, দ্যাট মিনস তুমি যে কেনার সময় বেশি পেয়েছো আর দেওয়ার সময় কম দিচ্ছ, দ্যাট মিনস কি হচ্ছে তোমার লাভ হচ্ছে। অতএব তুমি আরেকটা জিনিস ভাবতে পারো যে তুমি যে একটু আগে যে আমি যে লাইন দুটো লিখে দিলাম সে তার রেসপেক্টে ভাবতে পারো কি যে বিক্রয়টি কম, দ্যাট মিনস কি তোমার লাভ। এক্ষেত্রে আমরা যে বিক্রয়টি এর উপর হিসাব করব, এখানে বিক্রয়টি কত কটা 8টি আর ক্রয়টি কত 10টি, এখানে ডিফারেন্স কত 2, এই যে 2 ডিফারেন্স হলো, তাহলে বিক্রয়ের টি এর রেসপেক্টে আমরা হিসাব করব, তাহলে বাই কত 8, মানে বিক্রয়ের টিটা কত 8, শতকরা মানে কত ইনটু 100%। তাহলে কাটাকাটি করতে হবে 4 25 ইকুয়াল টু কত 25%।
এবার তোমাকে লাভ না ক্ষতি এটা খুব ভালোভাবে জানতে হবে। তাহলে একটু আগে আমি কি বললাম, যে এক্ষেত্রে তোমার কি হচ্ছে, যে যেহেতু বিক্রয়ের সংখ্যা কম, যেহেতু বিক্রয়ের সংখ্যা কম, সেজন্য তোমার কি হবে, লাভ হবে। তাহলে এখানে 20% লাভ হচ্ছে। চলো আমরা পরের অঙ্কটা দেখি। 10 বলছে 7 টাকায় 9টি দ্রব্য কিনি, মানে 7 টাকায় তুমি 9টি দ্রব্য কিনলে। বিক্রয় করার সময় কি করলে, বিক্রয় করার সময় 9 টাকায় 7টি দ্রব্য বিক্রয় করলে, লাভ বা ক্ষতির কত। দেখো এক্ষেত্রে এই টাইপের অঙ্কগুলোকে আমরা টি টা এর অঙ্ক বলি। তো এটা সেইভাবে করলে কি সহজ উপায়ে তোমরা মনে রাখতে পারবে। টি বলতে কতগুলি দ্রব্য, তাহলে এখানে একদিকে আমরা কি লিখব টি, যদি টা বলতে এখানে টাকাকে মেনটেন করছে, এখানে টি মানে কি, দ্রব্য সংখ্যা। এবার দেখো তো প্রথমে যে সংখ্যা বলবে ঠিক আমরা তাই লিখবো। 7 টাকায় 9টি দ্রব্য, তাহলে 9টি দ্রব্য 7 টাকায়, টাকার নিচে আমরা কত লিখবো, 7 লিখবো। এরপরে আবার পরের স্টেপে কি বললো, যে 9 টাকায় 7টি দ্রব্য, তাহলে টাকার নিচে কত লিখবো, 9, আর কত, 7টি দ্রব্য। একটা জিনিস এখানে মনে রাখবে, যে তোমাদের এই গুণটাকে আমরা আগে ক্যালকুলেট করবো, মানে ফরম্যাটটাকে মনে রাখবে, আর কিছুই না। এখানে অতএব আমরা লিখতে পারি কত, 9 9 কত, 81, মাইনাস 7 সাথে তারপরে গুণটা এটা হবে, 7 সাথে কত, 49। আর মনে রাখবে এই যে পরের সংখ্যাটা এটা সবসময় নিচে বলবে, ইনটু কত, 100%। এটাকে করলে তুমি একবারেই শর্ট ট্রিক্সে আনসারটা বের করতে পারবে। দেখো এখান থেকে যদি আমরা সাবট্রাকশন করি, তাহলে কত হয় এটা, 32 বাই কত, 49 ইনটু কত, 100%। এবার টোটাল কত হচ্ছে এখানে, 3200 বাই কত, 49। দেখো এটাকে আমরা উপরে নিয়ে করি, তাহলে এখানে 3200কে আমরা 49 দিয়ে ভাগ করব, তাহলে প্রথমে কতবার যাবে, প্রথমে 6 বার যাবে। তাহলে 6 বার 49কে 6 দিয়ে গুণ করলে আমরা 294 পাই। এবার 320 থেকে 294কে বিয়োগ করলে কত পাবো আমরা, 26 পাবো। এবার শূন্যটা নিয়ে এসো, 260। এটাকে যদি আবার 49 দিয়ে ভাগ করি, 5 বার যায়, তাহলে 5 বার 49 দিয়ে গুণ করলে দেখো এখানে 49 ইনটু কত, 5, আমরা কত পাই, এটা 245 পাই। এখান থেকে সাবট্রাকশন করব কত, 15 বাই কত, 49। তাহলে আমরা এখান থেকে আনসারটা কত পেয়েছি, এত পার্সেন্ট আমাদের কি হচ্ছে, এখানে লাভ হবে। এবার এই যে লাভ না ক্ষতি, এই লাভ ক্ষতি আমি কি দেখে বুঝবো, যে এই সিম্বলটা প্লাস হলো না মাইনাস হলো তার রেসপেক্টে বলবো। যদি প্লাস থাকে তখন আমরা বলবো কি লাভ হচ্ছে, আর মাইনাস হলে তখন কি বলবো, ক্ষতি হচ্ছে। তো সবসময় মনে রাখবে যে এই সংখ্যাটা যদি বড় থাকে তখন সবসময় কি হবে, ক্ষতি হবে, আর এই সংখ্যা ছোট, এর থেকে যদি ছোট থাকে তখন কি হবে, তখন লাভ হবে। এখান থেকেই তুমি বুঝতে পারবে। চলো পরের অঙ্কে যাই আমরা। 11 বলছে 16 টাকায় 12টি দ্রব্য কিনে 12 টাকায় 10টি দ্রব্য বিক্রয় করলে, তাহলে 16 টাকায় 12টি দ্রব্য কিনে 12 টাকায় 10টি দ্রব্য বিক্রয় করলে লাভ বা ক্ষতির হার কত হবে। দেখো সে একই টাইপের অঙ্ক, টি আর টা, মানে সংখ্যা আর টাকা লিখবো আমরা। এখান থেকে আমরা লিখতে পারি টি মানে সে একই রকম ভাবে আমরা কি লিখবো, দ্রব্য এটা, আর টাকা। এবার দেখো প্রথমে কি বলছে, 16 টাকায় 12টি দ্রব্য কিনে, তাহলে 16 টাকার নিচে আমরা কত লিখবো, 16 লিখবো। দ্রব্য কটা, 12টি। তারপরে কি বলছে, 12 টাকায় 10টি দ্রব্য বিক্রয় করলে, তাহলে 12 টাকায় 10টি দ্রব্য বিক্রয় করলে। এখান থেকে যে আমরা কোন গুণটা ভেরি ইম্পর্টেন্ট, এই গুণটাকে তোমাকে আগে করতে হবে। এখানে 12 গুণ 12 করলে আমরা সবাই জানি কত হয়, 144। তাহলে পরের গুণটা কত, 10 গুণ 16 মাইনাস 160। তাহলে এই সংখ্যাটা কি হবে, নিচে বলবে সর্বদাই। শতকরা মানে কত, ইনটু 100%। দেখো তোমাকে আগেই বলে দিয়েছি আমি, যদি এই সংখ্যার মানটা এর থেকে বড় হয় তখন কি হবে, ক্ষতি হবে, কারণ এটাকে মাইনাস করছি আমরা, সেজন্য কি হবে, আমরা মাইনাস সিম্বলটা পাবো, তারপরে আমরা কি বলতে পারবো, ক্ষতি হয়। দেখো এখান থেকে ক্যালকুলেট করলে যেটা পাওয়া যায় সেটা হলো 16/160 ইনটু কত, 100%। 0 0 কেটে দাও, 16 16 কেটে দাও, এখান থেকে আমরা কত পাচ্ছি, 10% কি পাবো, এখান থেকে মাইনাস সংখ্যা পাচ্ছি। এই যে 10% মাইনাস পেলাম, তারপরে আমরা কি বলতে পারি, এই মাইনাসের জন্য আমরা ক্ষতি বলবো, 10% এই মাইনাসের জন্য আমরা কি বলবো, ক্ষতি বলবো। এটা যেন সবসময় মাথায় থাকে, মানে এখান থেকেই আমরা বুঝতে পারি। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর কমেন্ট করো যে কেমন লাগলো। আর তোমাদের যদি উৎসাহ হয় তাহলে আরও ভিডিও নিয়ে আসবো। আর যদি তোমাদের কেউ অফলাইন ক্লাস করতে চাও আমাদের সঙ্গে, আমাদের কোচিং সেন্টারের নাম পান্ডে কম্পিটিটিভ কোচিং, এটা অশোকনগর 2 নম্বর প্ল্যাটফর্মের পাশে। এখানে প্রত্যেকটা কোর্সের জন্য পড়ানো হয়,
ডাব্লিউবিসিএস এর জন্য আলাদা ব্যাচ রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সামনে মেন্স পরীক্ষা তার জন্য আলাদা ব্যাচ রয়েছে এবং এভরিডে ক্লাস চলছে। ইংলিশ থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্ট সুন্দর করে মেনটেন করা হচ্ছে। আমাদের ফ্যাকাল্টিজও ভিন্ন ভিন্ন রয়েছে, যেখানে জিকের জন্য আলাদা স্যার রয়েছেন, ইংলিশের জন্য দুজন স্যার রয়েছেন, আমি নিজে ম্যাথের টিচার, সায়েন্সকে বুঝিয়ে তারপরে নোটস দেওয়া হয়। তো প্রত্যেকটা ব্যবস্থাই সুন্দরভাবে করা আছে এবং সুন্দর করে মেনটেনও করা হচ্ছে। তো তোমাদের যদি মনে হয় যে না, যে আমার তো ইউটিউবে ভিডিও থাকবেই, তার সঙ্গে যদি কেউ অফলাইন ক্লাস করতে চাও, তাহলে ডিসক্রিপশনে দেওয়া যে ফোন নাম্বার দেওয়া রয়েছে তার সঙ্গে যোগাযোগ করতে পারো। সেই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নাও এবং অল ডিটেলস ওখান থেকে তোমরা পেয়ে যাবে কোচিং সেন্টার সম্পর্কে। চলো আজ এই পর্যন্তই।